জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি শিলচর আসাম থেকে নতুন আরেকটা ব্লগ সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করি। আশা করি তুমি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আমার জগন্নাথ দেবের কৃপা, তোমাদের ভালোবাসা ভালোই আছি। তো দেখতে পাচ্ছ স্নান টান করে তিলক ধারণ করে ব্লগটা শুরু করে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যেহেতু আমি ছোটো মোটো করে ব্লগটা বানাবো। আর কেন ছোটো মোটো করে বলছি, তোমরা জানো, তোমাদের বলেছি আমার মোবাইলটা একটু প্রবলেম আছে, তো সেই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, আর চার্জও থাকছে না। তো সেই জন্য আজকে আইসা বাবা ঘরে আছে, তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই ছোটো করে। তো স্নান টান সেরে তিলক দান করে ব্লগটা শুরু করলাম। তো চলো ঘরের কাম কাজ দেখে দিই, বেশি বকর বকর না করে। আর যেহেতু আজকে রাধা মাধব ভোগের রান্না আমারই করতে হবে, তো ভোগে কি কি আছে না আছে সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো সবার আগে স্নান টান করে নিচ্ছে, চা না খেলে হয়, তো চা খেয়ে চলো ভিডিওটা শুরু করি। চলো তোমাদের সাথে নিয়ে যাই, তোমাদের চা বানাই কি করে দেখাবো। চলো রান্না করে যাওয়ার আগে আমার রাধা মাধবকে দর্শন না করে যাওয়াটা কি সম্ভব? তো চলো সবার আগে রাধা মাধবকে দর্শন করিয়ে দিই, তারপর আয়ুষ মিশকে দুধ দেবো, না এলে দেবো না। চলো, এই যে আমার দেখতে পাচ্ছ আমার 3 ভাই বোন, জগন্নাথ মহাপ্রভু, বলরাম আর সুভদ্রা মহারানী। দেখতে পাচ্ছ বেগুনি কালার পোশাকে কিরম ঝলমল করছে। যেহেতু কারেন্ট নেই, আমি ভিডিও অন করলে কারেন্ট চলে যায়। তোমরা বলবে যখনই ভিডিও করে শুধু বলে কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট নেই। তো এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গার পরে গোপী ড্রেসে আমার রাধারানী দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার রাধা মাধব। তো রাধারানী হেয়ারস্টাইলটা আয়ুষা বাবা বলছে চেঞ্জ করার জন্য, ওনার ভালো লাগেনি। আয়ুষা বাবা বলছে ভালো লাগছে না, তুমি চেঞ্জ করে দিও। কিন্তু এই নকলি ভিকের মধ্যে যে কী করে আমি চেঞ্জ করবো সেটা আমি বুঝতে পারছি না। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার আরও লাড্ডু গোপাল আছে, দাঁড়ানোরও অসুবিধা। তো যাই হোক, রাধারানীর যেরকম ইচ্ছে হয়েছে সেই রকমই সাজিয়েছি। আর এই আমার রাধা মাধব দেখতে পাচ্ছ মুচকি মুচকি হাসছে। আর নেচে আছে আমার এই যে আমার রাধা গোবিন্দ। আর যেহেতু কালকে বুধবার গিয়েছিল, তো সেই জন্য সবুজ কাপড় দিয়েছিলাম। আজকে হয়েছে বৃহস্পতিবার, দেখি লালে হলুদে কিছু একটা দেবো। তো চলো দর্শন করে নিয়েছি। আর এখন আমার ঘরের যে লাড্ডু গোপাল আয়ুষ আর পিয়ুষ আছে, ওদেরকে কিছু খেতে দিই। তো হচ্ছে দুধ রাখা, আমি ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। এটা দেশি গরুর দুধ, আমাদের ঘরের গরু আছে, তো এই গরুর দুধই ওদেরকে সকালে দেওয়া হয়। তো এই যে ওই 2 ভাইকে দেখতে পাচ্ছ বিস্কুট গনে গনে দেওয়া আছে, কাকা কটা বিস্কুট দেওয়া আছে, দুধ দেওয়া হয়েছে, কিন্তু ওরা নিচ্ছে না, ওরা মুড়িও লাগে। বিস্কিটে হবে না, সেই জন্য যে মুড়ি দিচ্ছে ওদের পাপ্পা। আর দুধটা কোথায় রেখেছে জানো? ওর পাপ্পার গাড়ির উপরে রেখেছে। তো চলো ওদেরকে করে নিয়ে দুধটা দিয়ে আসি। তো এই যে 2 ভাই বসে বসে পড়েছে, আর দুধ খেয়ে আয়ুষ চলে যাবে টিউশনি, জানানি পাপ্পা? ও যাবে না বলছে, ওর পাপ্পা নিয়ে যাবে। আর আমি ওদের 2 ভাইকে যখন দুধ দিচ্ছিলাম, ওর পাপ্পা তার মধ্যে চাটাও বানিয়ে নিয়ে যায়, আমার একটা কামটা হেল্প হয়েছে। তো এই যে আমার চা দেখতে পাচ্ছ, চা মুড়ি খেয়ে চলে যাবো ভোগে রান্না করতে। তো কি রান্না করছি না করছি সবকিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চাটা খাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে আমি চলে যাবো ভোগের রান্নার দিকে। তো ভোগের রান্নার আগে বলে রাখি, আমার জগন্নাথের গরম মশলাটা একটু প্রিয়। তো যেহেতু আমরা বাইরে থেকে কিনে আনি না, ঘরে এনে ভেজে টেজে আরও কিছু মশলা আছে, এগুলো ভেজে তারপর নিজেই ঘরে তৈরি করি। তো চলো আজকে দেখাবো যে মশলাটা কি দিয়ে করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে গরম মশলা আছে, তারপরে যে এটা জায়ফল, এটাকে টুকরো টুকরো করে রাখা হয়েছে, আছে ছোট ছোট গোলমরিচ, এই যে দেখতে পাচ্ছ লং আছে, এলাচিও আছে। তো এলাচিটা একটু কম দেওয়া হয়েছে, কারণ আমার এলাচিটা একটু ভালো লাগে না, সেই জন্য। তো এইগুলোকে এখন ভালো করে ভেজে নেব, ভেজে পেস্ট করে নেব। সেটাতে আরও অন্য কিছু মশলা আছে, আয়ুষের বাবা এগুলো আগে ভেজে রেখেছিলো, তো আগের ভাজা আছে আর কি। তো এইগুলোই মিক্সড করবো। তো চলো এগুলো আগে গরম গরম করে ভেজে নিই। এইগুলোকে ভালো করে ভেজে পেস্ট করে তারপরে এইগুলো সবজিতে দেওয়া হবে। মানে জগন্নাথের যে ভোগ রান্না হবে, জগন্নাথের তো গরম মশলা প্রিয়। তোমরা যারা পুরীতে গিয়েছো, তো যারা মহাভোগ প্রসাদ খেয়েছো, তারা সবাই জানো যে ভোগের মধ্যে অতিরিক্ত পরিমাণে গরম মশলা থাকে। তো ওনারা বলেছিল জগন্নাথের গরম মশলাটা একটু প্রিয়। তো সেই জন্য আমরা নিজেই ভাবছিলাম যে নিজেই ঘরে তৈরি করে, বাজার থেকে কিনে না আনাটা ভালো। তো সেই জন্য ঘরেই তৈরি করছি। চলো এর জন্য এদিকে আমি একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এই কেটলিতে আলু বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ কলার ডেপটা আছে, এটা দিয়ে কি করি দেখি। ডাল বানাবো বলছে আয়ুষের বাবা, না সবজি বানাবো কিছু বুঝতে পারছি না। তো দেখি জগন্নাথ দেব যা করান তাই করব। তো চলো আগে ছোটো ছোটো করে কেটে নিয়ে গেলো, মশলাগুলো ভেজে নিয়েছি। আর ওই যে এলাচি বলেছিলাম, ওই যে এলাচিও আছে, আর এলাচিগুলো আলগা দেবে আয়ুষের বাবা বলছে, এটাতে মিক্সড করবে না। আরও কি কি মশলা আছে সেটা মেশানোর সময় না হয় দেখাবো, আর না হয় কমেন্ট করে তোমরা বলো যে এই মশলাটা কি কি আর কি কি জিনিস দিয়ে বানানো হয়েছে, তাহলে অন্য একটা ভিডিওতে মশলাটা বানানো দেখাবো। মশলা ভাজার পর আমি এখানে সোয়াবিনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি রান্না শেষ করে পুজো দিতে হবে, ঠাকুরের স্নান টান সব কিছু বাকি আছে, যেহেতু সকাল 7টা বাজে এখন বর্তমানে। তো এই যে গুঁড়ো করা হয়ে গেছে গরম মশলাগুলো। আর বলেছিলাম যে এলাইচির কথা, ওই যে এলাইচিগুলো
এই যে এগুলো খোলে, এই যে এগুলোর বিচিগুলোকে জানি না কিভাবে দেবে, সেটা আয়ুষের বাবার কাজ। যে মশলা টশলা এগুলো বানানো, যে এইগুলো আয়ুষের বাবাই করছেন। তো তোমরা কমেন্ট করে যদি বলো যে কী কী দেওয়া হয়েছে, তাহলে নেক্সট অন্য একটা ভিডিও বানাবো। এগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে জিরা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বানাবো আর কি। 5 ফোড়ন, সেটা জিরা ফোড়ন দিয়ে বানাচ্ছি। বন্ধুরা রান্না বান্না শেষ করে আমি চলেছি আমার রাধা মাধবের কাছে। এখন ঠাকুরকে স্নান টান করাবো, ফুল দিয়ে সিঙ্গার করাবো, তারপর তো ভোগ আছে। আর এখানে পিছনে দেখতে পাচ্ছ আমি ভাত আর সবজি, আর যে সয়াবিন তরকারিটা সেটা গরম, সেটা রয়ে গেছে, রান্না করে রেখেছি। আর কি কি রান্না হয়েছে ভোগের রান্না, সেটা ভোগ যখন তোমাদের দর্শন করাবো তখনই দেখাবো। আর এখানে এনে রেখেছি কেন, গরমের সময় পিঁপড়ে হয়ে যায়, তো সেই জন্য ঠাকুরের সামনে রেখেছি। তো চলো আগে আমি ঠাকুরের স্নান টান সেরে নিই, তারপরে ঠাকুরকে দর্শন করাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমার রাধা মাধবকে। তো চলো সময় নষ্ট না করে আমি আমার ঠাকুরের স্নানটা সেরে নিই। স্নান করা তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। কেন বলছি তোমাদের, ছোট ছোট গয়নাগাটি পরানো, কাপড় পরানো, সাজানো ঠাকুরকে, মানে প্রচুর সময় লেগে যায়। আর তার মধ্যে একা হাতের উপরে, তার মধ্যে হচ্ছে আজকে আরো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর গড়টা বসাতে হবে। তো আপাতত এনে রাখা হয়ে গেছে, গড়টা লেপা মোচা হয়ে গেছে সকাল সকাল। আর বৃষ্টিটা একটু কমেছে বলে গড়টা একটু শুকেছে, নইলে তো জানোই গড়ের কি অবস্থা হয়। ঠাকুর ঘরটা যেহেতু আমাদের কাঁচা, আমাদের রুমটা পাকা, ঠাকুর ঘরটা কাঁচা। আমি বলি কাঁচাই ঠিক আছে, যেহেতু ঠাকুরের গোবর মাটি দিয়ে লেপলে নতুন বাসি ঘর থাকে না, লেপা মোচা করে দিলে মনটা ভালোই লাগে। তো চলো আমি ঠাকুরের স্নানটা করে নিই। বন্ধুরা আমার ঠাকুরের স্নান টান হয়ে গেছে। আর এই যে ফুল দিয়ে সেজে গুজে আমার গোপাল সোনা আসনে বসে আছে, দেখতে পাচ্ছ। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য হলুদ আর লাল কাপড় দিয়েছি। তো ঠাকুরের সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। আর আজকে একটু হালকা হালকা গরমও লাগছে, সেই জন্য একদম হালকা পাতলা কাপড় দিয়েছি। তো ওই যে আজকে মামা একটু ফুল নিয়ে এসেছেন বলে একটু সাজিয়ে পেরেছি আর কি। যেহেতু জানি না কিসের জন্য আমাদের গাছের ফুল ফুটছে কিন্তু পাচ্ছি না, মনে হচ্ছে চুরি হয়ে যাচ্ছে সকাল সকাল। এত সকাল 3টে 4টের সময় ওঠার পরেও ফুল পাচ্ছি না, কেন জানো, আগের দিন কলিগুলো চুরি হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, আর এই হলো আমার রাধারানী। রাধারানীর হাতে 5 রকমের 5টা ফুল দিয়েছি, যেন আমার শ্রী গোবিন্দের চরণে নিবেদন করতে পারে। আর এই আমার গোবিন্দের মোহনবাসীটাকে সাজিয়েছি, আর গোবিন্দের শ্রীচরণে ফুল দিয়েছি। আর এখানে আছে আমার জগন্নাথ মহাপ্রভু, দেখতে পাচ্ছ ঠাকুরের শ্রীচরণে একটা একটা ফুল দিয়েছে, হাতেই ফুল দিয়েছি। তো চলো এখন ঠাকুরের হয়েছে ভোগ নিবেদন করার পালা। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে ঠাকুরের ভোগ নিবেদন করার পরে আরতি শেষ করে তোমাদের ভোগ দর্শন করাবো। এখন আর ভোগ দর্শন করাবো না, আর ভোগে কী কী আছে না আছে সেগুলো পরেই তোমাদের দর্শন করাবো। তো চলো এখন আমি ঠাকুরের থালা গ্লাসগুলো ধুয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে নিই। বন্ধুরা ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর নরসিংহ শতনাম পাঠ করে নিয়েছি, গীতা পাঠ করে নিয়েছি, তারপরে আরতি শেষ করে ব্লগটা আবার শুরু করলাম। তো চলো তোমাদের ভোগ দর্শন করাই, ভোগ দর্শন করি, তোমাদের ভোগ দর্শন করাবো। আর ভোগ নামিয়ে, ভোগ দর্শন দর্শন করানোর পর ভোগ নামিয়ে ঠাকুরের গড়টা মেজে পরিষ্কার করে রাখতে হবে, মা লক্ষ্মীর গড়, সেটা সন্ধ্যার সময় বসাবো। যেহেতু এখন ঠাকুরের রাজভোগ হয়ে গেছে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আরাম রেস্ট করি, নিদ্রা যাই বা ঘুমাই। তো সেম তদ্রূপ ঠাকুরকেও নিদ্রা দেবো দুপুরে। সন্ধ্যার আগে তো জানো তোমরা আবার একটা ভোগ দিই, যেটা আমরা ঘুম থেকে ওঠার পরে চাটা খাই। তো সেম ঠাকুরের দুধ জল দিয়ে রাখবো, সন্ধ্যার আগে আবার ঠাকুরকে দুধ দিয়ে ভোগ দেওয়া হবে। আর এখন মুখটা বসাচ্ছি না, আমি ঠাকুর নিদ্রা যাবে সেই জন্য আর সন্ধ্যার সময় বসাবো। আর এর মধ্যে আয়ুষ বাবা জলও ছেড়ে দিয়েছে, জলটাও ভরতে হবে। তো সেই জন্য বকর বকর না করে চলে আগে ভোগ দর্শন করে তারপরে বাসন টাসন দিয়ে জল ভরতে চলে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ নিচের থালাতে ঠাকুরের ভোগ আছে, আর এই যে আমার ঠাকুর বিরাজমান আছে। তো দেওয়া আছে ডাল বানানো হয়েছে, ভাজা আর সবজি বানানো হয়েছে, তিনটাই আইটেম দেওয়া হয়েছে আজকে ঠাকুরকে। তো চলো এখন আমি ভোগ নামিয়ে থালা বাসনগুলো ধুয়ে মা লক্ষ্মীর ঘরটা মেজে চলে যাবো জল ভরতে। তো যাক বন্ধুরা, ঠাকুরের ভোগ নামানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ 1 গ্লাস জল আর দুধ দিয়ে রেখেছি। এখানে আমার জগন্নাথের সামনে রেখেছি 1 গ্লাস জল আর দুধ, আমার রাধা মাধবের সামনে রেখেছি 1 গ্লাস দুধ আর 1 গ্লাস দুধ আর জল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে ভোগগুলো রেখেছি, আর এখানে যে জগটা দেখতে পাচ্ছ এখানে ভোগের জল রেখেছি। জলটাও প্রসাদ হয়ে যায়, তো সেই জন্য আমরা যখন প্রসাদ খাবো তখন এই জলটাই গ্রহণ করব। আর এখানে দেখতে পাচ্ছ আম পাতা রেখেছি, জানো আজকে বৃহস্পতিবার, তো আজকে মা লক্ষ্মীর ঘরটা মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, সন্ধ্যার সময় বসাবো। তো ওই যে আমি গোটগুলো নামিয়ে রেখেছি, এখন এগুলো ধুয়ে একদম রেডি করে রাখবো, আর সন্ধ্যা জোগাড়বাতি দিয়ে বসাবো। ওই যে আমি ঘর টুর ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে। আর সন্ধ্যার সময় আর মানে কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করে বসাতে পারবো মা লক্ষ্মীর ঘট। তো
আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে শুয়েছিলাম, বা ভেবেছিলাম যে একটু শোবো ঘুমাবো, কিন্তু সেটা আর হলো না। শুয়েছিলাম কিন্তু ঘুম ধরে নিজে, দেখতে পাচ্ছ আয়ুষের পাপ্পা পিয়ুষ ঘুমে আছে, আর আয়ুষ এই মাত্র উঠেছে। আমি নেমেছি, ও নেমে গেছে। জানি না কী যে হলো, ভাবলাম আজকে একটু শোয়ার টাইম পেয়েছি, শোবো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, কিছু করার নেই, ঘুম ধরছে না যখন। আর মা গেছেন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে কাঁঠাল আনতে, জানি না কাঁঠাল আনবেন কি আনবেন না, জানি না, বুঝতে পারছি না। যেহেতু আমাদের গাছ আছে, কিন্তু গাছটা এবার তুফানে ভেঙে গেছে, আর কয়েকটা কাঁঠাল ধরেছিল সেগুলো পড়ে গেছে। তো কিছু আর করার নেই, জগন্নাথের ইচ্ছে ছিল কয়েকটা কাঁঠাল খাওয়ার, তো কয়েকটাই হয়েছে। আর এখন মা গেছেন লাগা করে, যদি কাঁঠাল পায় তো নিয়ে আসবে। আর এখন ভিডিওটা শেষ করবার জন্য আমি মানে আবার শুরু করেছি, কারণ তোমাদের বলেইছি যে আমার মোবাইলটা একটু মানে এমনি সম্পূর্ণ ভালো আছে, শুধু চার্জ থাকছে না, আর সিম লাগালে নেটওয়ার্কটা আছে না, সেই জন্য 5G আমি আর পাচ্ছি না। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমার মোবাইলটা কোথায়। এই যে আপাতত এই মোবাইলটা দিয়ে আমি কাজ চালাবো ফোন টোন করার জন্য, আর হাতে যেটা দিয়ে ভিডিও করছি সেটা, তো সেটাই আমার 5G মোবাইল, হাতে যেটা দিয়ে ভিডিও করছি তো সেটাতে নেটওয়ার্ক আছে না। আর এটা তো 4G মোবাইল, কল টল সব কিছু হচ্ছে। আর আয়ুষের পাপা আসলে পরে আমি ভিডিও আপলোড করেছি, যেহেতু আয়ুষের পাপাকে যে আমি গিফট করেছি সেটা হয়েছে 5G মোবাইল, তো আনলিমিটেড আছে, সেটা দিয়ে আমি ভিডিও আপলোড করতে পারছি। আর আয়ুষের বাবা চলে গেলে তার ভিডিও আপলোড করতে পারবো না, জানি না মোবাইলটা যে কবে ঠিক হবে। কি একটা বোর্ড পাওয়া যাচ্ছে না, অনলাইন অর্ডার দিয়েছি, তারপরেও মানে হচ্ছে না আর কি, জানি না আমার মোবাইলটা ঠিক হবে কি নাই। মানে এত যে মাথাটা ধরেছিল না, আমি যে মোবাইলটা কেন আছে মেরেছিলাম সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, কপালের যা লেখা তাই হয়েছে। আর এত রাগও ভালো না সত্যি কথা, আমার যে কিসের জন্য তো 6-7 বছর এই রাগটা উঠেছিল, আর এই মোবাইলটাকে আমি মেরেছি। পুরো 45,000 টাকার মোবাইলটাকে আমি খেয়ে নিয়েছি, বুঝতে পারছো। যাই হোক, বলে দিই, মোবাইলটা জানো প্রথম যখন বেরিয়েছিল তখনই আমি কিনেছিলাম। মোবাইলটা ছিল ভিভো V23 Pro, দিলাম কামটা বাজিয়ে। মানে আমার জীবনে এত দামি মোবাইল আমি মানে নিয়েছিলাম, কিন্তু সেটা রাখতে পারিনি ভালো করে। আর আমি তো কিনিনি, আমাকে আয়ুষের বাবাই দিয়েছিল, কিন্তু মানুষটা কষ্ট করে দিয়েছে, মানুষটা কষ্ট কোনো দামই রাখলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই বৃহস্পতিবারের ছোটো মোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে বলে যেও। মানে আজকেই শ্যুট করেছি, আজকে ভিডিওটা আমি আপলোড করব, কমেন্টে জানিও আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর দুপুরে তো দেখিয়েছি মা লক্ষ্মীর ঘট আমি ধুয়ে টুয়ে সব কিছু রেখে নিয়েছি। আর সন্ধ্যার সময় বসাবো, পাঁচালি পাঠ করব, ভাগবত পাঠ করব, গীতা পাঠ করব। আজকে একটু ঠাকুরের এখানে একটু কাজ বেশি আছে, তো যেহেতু সে ঠাকুরের নিদ্রা দিতে একটু সময় লাগবে। আর যারা আমি মানে আগে মানে গেছে বৃহস্পতিবারের ভিডিও যারা দেখোনি তারা একবার দেখে এসো, যে আমি মা লক্ষ্মীর গড় বসানোর পরে যে ঠাকুরকে নিদ্রা দিই। আমার ইচ্ছা আছে আমি আরেকটা ব্লগ দেওয়ার, যে আমি আমার গোপাল ঠাকুরের সাথে কীভাবে গল্প টল্প করে ঠাকুরকে নিদ্রা দিই, বানাবার। তো যদি তোমরা কমেন্ট করে বলো তাহলেই বানাবো, আর নইলে বেকার বানিয়ে লাভ নেই, 2-3 জন ভিউজ আসে এর মধ্যে, আর এত লম্বা করে কিছু লাভ নেই। তো যাই হোক, কার্টুন আনে কি আনে না মাছ, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আপাতত এখন ভিডিওটা এখানে শেষ করে, ভিডিওটা এডিট করে আপলোডে বসাতে হবে, তো সেই জন্য এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে।